সমাধান করার চেষ্টা কেমন করি। সাড়া পেয়েছেন মানুষ? এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, জানতে পারছে, আরও বেশি আগামী দিনে হবে, জানতে পারবে। যত দিন যাচ্ছে তত বেশি তারা আইএসএফের কাছে আসছে, আমার কাছে আসছে। কারণ একটা সময় তাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, এখন ভুল কাটছে। এখন মানুষ তার অধিকারের নিয়ে কথা বলবে, ও তার অধিকারকে পাইয়ে দিচ্ছে বা আর পাইয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেটা যখনই মানুষ বুঝতে পারছে তখন এগিয়ে আসছে। কারণ একটা জিনিস জানেন, এটা কৃষিপ্রধান এলাকা, এখানে একটা সরকারি স্কিম আছে, এখানকার মানুষজনই জানে না। স্কিমটা হচ্ছে, কোনো কৃষক যদি 60 বছরের নিচে মারা যায়, 60 বছরের বয়সের কমে যদি মারা যায়, তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আমি এলাকায় ঘুরে আজকে অনেক কৃষকের সাথে কথা বললাম, একটা কৃষকও জানে না, কিন্তু তার এটা অধিকার। এই সম্পর্কে তাদেরকে সচেতন হচ্ছে, আরও যারা বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে, ছাত্র যুব থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদেরকে সচেতন করছে। তা মানুষ বুঝতে পারছে, যদি এদেরকে আগামী দিনে পঞ্চায়েতে নিয়ে আসে, স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত উপহার দিতে আমরা দেব। জনগণের পঞ্চায়েত তৈরি করবো, যেখানে জনগণ যেটা ডিসাইড করবে, পঞ্চায়েত সেটা পরিচালনা করবে। আপনার ভাঙড় বিধানসভা জুড়ে গোটা বিধানসভা একটা অভিযোগ উঠছে যে পিএম আবাস যোজনা একটা বড় দুর্নীতি হয়েছে, কি বলবেন? অনেক জায়গায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। দেখো, কত বড় দুর্নীতি হয়েছে আমি নতুন করে বলবো না, সবাই জানে। একটা জাস্ট উদাহরণ, যে সদস্যা, তার পরিবারের আরও 10 জনের নাম দিয়েছে, তার স্বামীর নাম পর্যন্ত দিয়ে দিয়েছে। দেখেন, এই আবাস প্লাস যোজনার যেটা আছে, এই যোজনার মাধ্যমে চলিত ভাষায় হচ্ছে, যার বাড়ি না, যার ঘর নেই তাকে ঘর দেওয়া হবে। যার ঘর আছে কিন্তু আমরা দেখি তারা পাচ্ছে, যার প্রকৃত অর্থে ঘর নেই সে পাচ্ছে না। মিসইউজ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে বলছি, আবারও বলছি। এখন আবার একটা ভয় দেখাচ্ছে, আবার নতুন করে রাজনীতি শাসক দল তাদের কাছে কর্মী সমর্থক বা ভোটারদেরকে রাখার জন্য বলছে, এই করব সেই করব, আবাস যোজনাকে নাম কেটে দেবো যদি আমাদের সাথে না ঘুরো, ভয় দেখাচ্ছে। আমি তাদেরকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাদের বাড়ি, টালির বাড়ি অনুপযুক্ত, যারা বাড়ি পাওয়ার উপযুক্ত, এই ক্রাইটেরিয়া আছে 15 থেকে 17টার মতো ক্রাইটেরিয়া আছে, ওটা সব করাতে যাদের নো হচ্ছে, তারা একটা দরখাস্ত লিখুক ভিডিওর নামে দরখাস্ত লিখে ভিডিওকে জমা দিক। সে যে বাড়িতে বসবাস করে তার ছবিটা তুলে দিয়ে একটা রিসিভ রাখুক, চুপচাপ তারপরে থাকুক। নতুন যারা সার্ভে করে লিস্ট আউট হবে, সেই লিস্টে যদি মনে হয় যাদের বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা বাড়ি পাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাকে সেই রিসিভ কাগজটা দিক। আমি তাদের বিরুদ্ধে, যে অফিসার বা যারা সার্ভে করে ওই ঘরটা তাকে অ্যালট করছে, যে সার্ভেয়ার যিনি ছিলেন তাকে, এবং যে মিথ্যা ইনফরমেশান দিয়ে, অসত্য ইনফরমেশান দিয়ে যে এর থেকে বেনিফিট নিতে চাইছিল, তাকে দুজনকে আমি হাইকোর্টের তার সাথে আইনের মাধ্যমে বুঝে নেব। লাস্ট একটা প্রশ্ন, কালকে আমরা শুনছিলাম যে এই এলাকার তৃণমূল নেতা রাহুল সাহেবের এই অঞ্চলে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে আজকে টেনে আনা হলো, এটা কি কোনো ঝামেলার আশঙ্কা দেখছেন? না, আমি বলতে পারবো না কেন, কী করেছে, কী হচ্ছে, ওসব নিয়ে আমি ভাবি না। আমি মানুষের জনপ্রতিনিধি বলে মনে করি, মানুষের দ্বারে পৌঁছে যাচ্ছি, তাদের অভাব শুনছে। কে কবে কী প্রোগ্রাম করবে, কার জন্য করবো, ও নিয়ে আমি ভেঙে পড়ি না, উনি ভাবিও না। আমার প্রোগ্রাম রুট যেটা আছে, সেই রুটে আমি যাবো, সেভাবে আমি প্রোগ্রাম করবো। আমি 2-3 দিন আগে যেটা যেটা মিডিয়ায় ছেড়েছি, সেই জায়গায় প্রোগ্রাম আমি করেছি। এবার ঝামেলা হবে, হ্যাঁ হবে, তা না হবে, ওটা দেখার দায়িত্ব প্রশাসনের বন্ধুদের। তারা আশা করছি ঠিকভাবে দেখবে, এলাকায় শান্তি কীভাবে থাকবে, তাদের দায়িত্ব, তারা এটা দেখে নেবে। আশা করতে দেওয়ার কথা নিয়মিত দিয়ে চলেছি। বিভিন্ন সময়ে আমার অফিস আছে, সেখানেও মানুষ গেলে যেগুলো যার দরকার, সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্নভাবে যে সহযোগিতা দরকার, অনেক সময় ওভার ফোনে আমি করে ব্যবস্থা করে দিই, না হলেও আমি আমার লোক দিয়ে ব্যবস্থা করি। আজকে এসেছি ভাঙড়ের কোলাঘাট 1 নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় জনসংযোগে আছি, মানুষকে সচেতন করা হচ্ছে আমার মূল কাজ আমি বলে মনে করছি। আর একটা কাজ হচ্ছে, আমি যেহেতু বিধায়ক, রাজনৈতিক দিক থেকে আমি মানুষকে সচেতন করা যেমন কাজ, আর একজন বিধায়ক হিসেবে আমার ডিউটি আছে এখানে মানুষের চাওয়া পাওয়াটা কী, মানুষের অভাব অভিযোগ কী আছে, সেগুলো শুনছি। কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমি জানার চেষ্টা করি, মাধ্যমকে জানানোর চেষ্টা করি, বা ইনস্ট্যান্ট সমাধান করা হলে আমি সমাধানও করে দিই। আজকে কটা গ্রাম ঘুরলেন আপনি? কোলাঘাটে 1 নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, অভাব অভিযোগ শুনেছি, সেগুলো নোট ডাউন হয়েছে।